শিরোমণি হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সাবেক সদস্য, ইসলামী আন্দোলনের রাহবার, আমাদের প্রিয়জন মহতারাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব, সম্মানিত প্রধান মেহমান হিসাবে আগামী দিন উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ মহতারাম ডক্টর আফম খালিদ হোসেন সাহেব। আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফাসসির কোরআন মহতারাম মাওলানা মুফতি হুমায়ুন কবির হোসাইনি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন, সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার বড় দয়া, যিনি আমাদেরকে দীর্ঘ প্রায় 15.5 বছর পর নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নিঃসংকোচে, নির্দ্বিধায় মাথা উঁচু করে, কারো অনুমতির ধার না ধরে আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলার সুযোগ করে দিয়েছেন। এখন আর সারা বাংলাদেশে কোরআনের মাহফিল করতে কারো অনুমতির প্রয়োজন হয় না। আমাদের এই দেশে 92% মুসলমান। এদেশের আবহমান কাল থেকে চলে আসা ইসলামী সংস্কৃতির অংশ এই জাতীয় তাফসীর মাহফিল। 2006 আগে কোরআনের তাফসীর মাহফিলের জন্য টেওনো এবং ডিসি, ওসি, এসপির কাছে যাওয়ার কোনো সংস্কৃতি দেশে ছিল না। অগাস্টের 5 তারিখের পর থেকে এখন এই সংস্কৃতি বিলুপ্ত, এখন আর সেটা নেই। মাঝখানের 15-16 বছর ছিল একটি কালো অধ্যায়, যারা আমাদেরকে কোরআনের কথা বলতে অনেকটাই রুদ্ধ করেছিল। কোরআনের কণ্ঠকে তারা চেপে ধরেছিল। অনুমতি ব্যতীত কোরআনের মাহফিল হলে মাহফিল চলাকালে মাহফিল বন্ধ করে দিয়েছিল, এমন ঘটনাও ঘটেছিল। মাহফিল কমিটি অনুমতির জন্য হাঁটতে হাঁটতে তাদের জুতার তলা ক্ষয় হওয়ার উপক্রম হতো। অথচ জমিনের মালিক কে? জমিনের মালিক কি তারা ছিল? জমিনের মালিক কে? আলেমরা কথা বলেন কার কালাম থেকে? আল্লাহর জমিনে আল্লাহর কালামের কথা বলতে তাদের অনুমতি নিতে হবে কেন? কিন্তু তারা আমাদের বাধ্য করেছে। আল্লাহর কোরআনের কণ্ঠকে তারা চেপে ধরেছিল। তার রেজাল্ট ভালো হয়নি। এটা স্পষ্ট জুলম। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে বাধা দেয়া হবে, এটা সুস্পষ্ট জুলম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় যারা জালেম তারা কখনো সফল হবে না। আল্লাহর কথাই বাস্তবায়িত হয়েছে। 15 বছরে যারা জুলম করেছে তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ জালেমদের লাঞ্ছিত করেছেন। এখানে আমাদের জন্য আছে শিক্ষা, আমরা যেন কখনো জালেম হয়ে না যাই। আল্লাহর বিচার সবার জন্য সমান। এবারে যা ঘটেছে 5ই আগস্ট, এটা অভাবনীয়।
এটা অচিন্তনীয়, এটা অকল্পনীয়। এভাবেই কিছু হবে এটা আমরা আশাও করিনি, কল্পনাও করিনি। আর এটা হচ্ছে আল্লাহর রাগের ফসল, আল্লাহর গোসার ফলাফল। কারণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে দেবে না, আল্লাহ তাদের উপর রাগ করেছেন। এটা আল্লাহর গজব। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। আমরা এখন নিশ্চিন্ত, আমরা এখন নির্বিঘ্নে কোরআনের কথা বলতে পারছি। এই যে আজকে এখানে এত বড় মাহফিল হচ্ছে, আগামীকাল হবে, পরশুদিন হবে। এই মাহফিলের জন্য কি কারো কাছে ধর্ণা দিতে হয়েছে? কোনোই প্রয়োজন নেই। এটা এই দেশে ছিল না। ওরা আমাদেরকে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছিল। তারা বাড়ির মালিক বনে বসেছিল, আমাদেরকে ঘর জামাই বানিয়ে ফেলেছিল। আমরা ভাড়াটিয়ার মতো হয়ে গিয়েছিলাম। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আবার নিজ কুদরতে বাংলাদেশের জমিনকে জালেম মুক্ত করেছেন। এই জন্য আমরা আলোচনার শুরুতে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। প্রিয় দিদি ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখর সৃত সহিহ বুখারীতে উদ্ধৃত দুখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা শূরার 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা যা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা। ও উম্মতে মুহাম্মাদী, আল্লাহ তিনি যিনি তোমাদের জন্য এমন একটি দিন বিধিবদ্ধ করলেন, এমন একটি শরীয়ত চালু করলেন, প্রণয়ন করলেন, এমন নির্দেশনা প্রদান করলেন যে বিষয়ে আল্লাহ তাআলা নূহ নবীকে অর্ডার করেছিলেন। উম্মতে মুহাম্মাদীর জন্য এমন একটি দিন, এমন একটি শরীয়ত আল্লাহ বিধিবদ্ধ করলেন যে বিষয়ে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন নবী নূহকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, হে প্রিয় নবী, এই বিষয়ে আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, একই বিষয়ে আমি নির্দেশ দিয়েছিলাম নবী ইব্রাহিমকে। ওয়া মূসা, নবী মূসাকে। ওয়া ঈসা, এবং নবী ঈসাকে। এই আয়াতে কারিমাতে বড় বড় 5 জন নবীর আলোচনা আসলো। নূহকে দিয়ে শুরু, নবী মুহাম্মদকে দিয়ে রিসালাত শেষ, মাঝখানে ঈসা, ইব্রাহিম, মূসা, উনাদের নাম বলে আল্লাহ বুঝালেন বাকি যত নবী আছে সবাই এই নির্দেশনার অন্তর্ভুক্ত। হযরত নূহ হলেন এই জমিনে প্রথম আল্লাহর রাসূল। উনাকে বলা হয় নবী শরঈ। উনার মাধ্যমে শরীয়ত শুরু, নবী মুহাম্মাদের মাধ্যমে শরীয়ত শেষ। নবী নূহের আগেও নবী ছিলেন হযরত আদম, হযরত শীস আলাইহিস সালাম। হযরত আদমকে বলা হয় নবী জেরাঈ। হযরত আদম আলাইহিস সালাম শরীয়তের প্রচারক ছিলেন না। উনি মূলত কিভাবে গম, ধান উৎপাদন করতে হয়, কিভাবে পশুপালন করতে হয়, কিভাবে রান্না করতে হয়, কিভাবে গরু মুরগি জবে করে খেতে হয়, জীবন ধারণের উপকরণ সমূহ আদম নবী তার সন্তানদেরকে শিখিয়েছেন। কারণ পৃথিবীতে তিনি ছিলেন প্রথম মানুষ। উনি তাওহীদের দাওয়াত দিলেন।
আর দুনিয়ায় জীবন ধারণের উপকরণ সমূহের শিক্ষা দিলেন। শরীয়ত ওনার উপরে আসে নাই, শরীয়ত শুরু হলো নূহ নবীকে দিয়ে। এই জন্য এই আয়াতে আল্লাহ তাআলা প্রথম যার নাম উল্লেখ করলেন তিনি নবী নূহ। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা, আমি তোমাদের জন্য এমন একটি শরীয়ত প্রণয়ন করলাম যা নবী নূহের জন্য করেছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, একই বিষয়ে নবী মুহাম্মাদের কাছে আমি ওহী পাঠাইছি। এর মাঝখানে যত নবী আছে এই বিধান থেকে একজনও বাদ নাই, সবাই একসাথেই শামিল। কুরআন মাজিদ আল্লাহ তাআলা মাত্র 25 জন নবীর নাম ধরে আলোচনা করেছেন। এই আয়াতে 5 জনের আলোচনা এসেছে, 4 জনের নাম সহ। আর নবী মুহাম্মদকে ডাইরেক্ট জমিরে খেতাব দিয়ে আওহাইনা ইলাইকা। এই বড় বড় নবীর যে দায়িত্ব, বাকি নবীদের একই দায়িত্ব। নবীদের যে দায়িত্ব উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে দিলাম ঠিক সেই দায়িত্ব। সব নবী যে দায়িত্ব পালন করলেন, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সে দায়িত্বটা দিলেন। এতে বোঝা যায় উম্মতে মুহাম্মাদির কাঁধে যে দায়িত্ব এটা ছোট কোনো দায়িত্ব নয়, বিশাল বড় দায়িত্ব। নবীরা যে কাজ করেছেন উম্মত সে কাজ করবে, এটা উম্মতের জন্য ফরজ। উম্মতের কাজের সাথে নবীর কাজ মিলবে, উম্মতের কথার সাথে নবীর কথা মিলবে। নবীদেরকে অনুসরণ করে চলা উম্মতের জন্য আবশ্যক। এখন বড় বড় নবীদেরকে যে দায়িত্ব দিলেন সেই আবশ্যক দায়িত্বটা উম্মতে মুহাম্মাদির উপর অর্পিত হলো। সে দায়িত্বটা ভালো করে জানা বুঝা দরকার আছে না নাই? না জানলে কেমনে পালন করবেন? সূরাতুশ শূরাতে আল্লাহ তাআলা সে গুরুত্বপূর্ণ দায়িত্বটির আলোচনা করলেন। ওই দায়িত্বটি হলো আন আকিমুদ্দিন, তোমরা জমিনে আমি আল্লাহর দ্বীন কায়েম করো। পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীকে আল্লাহ দ্বীন কায়েমের দায়িত্ব দিলেন। আল্লাহর নবীরা এই কাজটাই করে গেলেন। এই কাজ করতে গিয়ে কোন কোন নবী শাহাদাত বরণ করেছেন, আবার এই কাজ করতে গিয়া কোন কোন নবী 100% সফল হয়েছেন। যারা শাহাদাত বরণ করেছেন তারা দ্বীন কায়েম করে যেতে পারেন নাই, কিন্তু দ্বীন কায়েমের চেষ্টায় তারা সামান্য গাফলতি প্রদর্শন করেন নাই। এই দ্বীন কায়েমের কাজ করতে গিয়ে করাত দিয়ে দুখণ্ডিত হয়েছে এমন নবীও আছে। এই দ্বীন কায়েম করতে গিয়ে জীবন্ত দগ্ধ করা হয়েছে, জ্বালায়া পোড়ায়া ছাই করে ফেলা হয়েছে এমন নবীও আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন আশাদ্দুন নাস বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এই জমিনে যত বালা যত মুসিবত এসেছে, বিপদ এসেছে, সবচেয়ে বড় বিপদ এসেছে যাদের উপর তারা হলেন আম্বিয়া আলাইহিস সালাম। দ্বীন কায়েম যারা করতে যাবে তাদেরকে ত্যাগের মুখোমুখি হওয়া লাগে, অনেক বড় স্যাক্রিফাইসের নিদর্শন উপস্থাপন করা লাগে। এই কাজ করতে গিয়ে সবচেয়ে বড় বড় বিপদ, বড় বড় মুসিবতের মুখোমুখি হয়েছেন আল্লাহর নবীগণ। দায়িত্বটি খুব গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি লাগে অনেক বেশি।
এই দায়িত্ব পালন করতে গিয়ে ত্যাগ স্বীকার করা লাগে অনেক বেশি। এই দায়িত্ব থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো নবী সুযোগ পেতেন তাহলে তারা শাহাদাতের মুখোমুখি হতেন না। কিন্তু আমরা দেখেছি দিন কায়েমের পথে নবীরা এতটাই সচেষ্ট ছিলেন, বদ্ধপরিকর ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য অনেক বড় ত্যাগের মুখোমুখি হওয়া লেগেছে। ইব্রাহিম নবীকে আগুনে পোড়া লেগেছে, মূসা নবীকে দেশ ত্যাগ করা লেগেছে, নবী মুহাম্মদকে 3 বছর শিবে আবি তালেবের জেলখানায় সময় কাটানো লেগেছে, নবী মুহাম্মদকে ওদের দিন দাঁত দেয়া লেগেছে, তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছেন, দেহের মাঝে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্তের দাগ লাগে নাই। একই কাজ পরবর্তী উম্মতেরা করেছে। সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীদের পথে চলতে গিয়ে পরবর্তী উম্মতের দিকে তাকান, বেলালের গলায় রশি লাগিয়ে টানা হয়েছে, আমির হামজার কলিজা কাঁসা চিবানো হয়েছে, ইমাম হুসাইনের দেহ থেকে কল্লা আলাদা করা ফেলা হয়েছে। আমরা দেখেছি এই পথে চলতে গিয়া আমাদের সোনার বাংলাতেও 13 জনের মতো বড় বড় ইসলামী দলের নেতাকে শহীদ হওয়া লেগেছে। বড় কঠিন একটি দায়িত্ব আল্লাহ আমাদের দিলেন। নবী এবং রাসূলগণ যে দায়িত্ব পালন করলেন সে দায়িত্বের সাথে দ্বিমত করার সুযোগ উম্মতের থাকে না। উম্মতের জান্নাত নবীর অনুসরণের সাথে আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব পালন করে গেলেন, দিন জমিনে তিনি পরিপূর্ণ কায়েম করে তারপর তিনি ইন্তেকাল করলেন। ওই দিন বাংলাদেশও কায়েম করার প্রচেষ্টা করা উম্মত হিসাবে আমাদের জন্য নফল না ফরজ। কিন্তু বড় দুর্ভাগ্য, বড় পরিতাপ, এদেশের আলেম ওলামা পীর বুজুর্গরাও অনেকে আছে যারা নামাজ কায়েমের ওয়াজ করে অথচ দিন কায়েমের ওয়াজ একদিনও করে নাই। এমন অসংখ্য আলেম আছে। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা একই শব্দে বলেছেন আকিমুস সালাম, ঠিক এই শব্দ আকিমুদ্দিন। আকিমুস সালাহ বলার কারণে নামাজ কায়েম করা নফল না ফরজ? তো আকিমুদ্দিন বললে কি দিন কায়েম ফরজ হয় না? এমন মসজিদ বাংলাদেশে পাবেন না যেখানে আকিমুস সালাহর ওয়াজ হয় না। এমন পীর সাহেব পাবেন না যিনি আকিমুস সালাহর ওয়াজ করে না। এমন বক্তা পাবেন না যিনি নামাজের কায়েমের কথা বলেন না। সবাই নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, পীর বক্তা খতিব আলেম সবাই বলে, কিন্তু একই শব্দে আল্লাহ বললেন আমি সব নবীকে দিন কায়েমের দায়িত্ব দিয়েছি। দিন কায়েমের ওয়াজ সব আলেম যদি একসাথে করত, 53 বছর আগে যখন সংবিধান লেখা হয় 92% মুসলমানের সংবিধান, তখনই আল্লাহর কোরআন হওয়ার কথা ছিল। ওই দিন কায়েমের ওয়াজ এই দেশে বড় কম, বরং এই দিন কায়েমের ওয়াজ আমরা যারা করি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি মাইকের আওয়াজ কানে যায়, কোন বক্তা দিন কায়েমের ওয়াজ করছে, তখন এমন শ্রোতাও আছে মন্তব্য করে এই হুজুর তো মনে হয় অমক দল করে। তাহলে দিন কায়েমের ওয়াজ আমরা একটা দলকেই যারা দিয়ে দিছি, এই ওয়াজ যারা করবে তারা অমুক দলের কর্মী। শুধু একটি দল দিন কায়েমের ওয়াজ করার কারণে 53 বছর দিন কায়েম হয়নি, আমরা কাছাকাছি এখনো যেতে পারিনি। যদি নামাজ কায়েমের মতো দিন কায়েমের ওয়াজ সব আলেম করত, দিন কায়েম হতে 6 মাসও লাগবে না।
আমার ভাইয়েরা, আকিমুস সালাহ এটা বললে যদি নামাজ কায়েম ফরজ হয়, অতটুকু আপনি বুঝেন, তাহলে আকিমুদ্দিন এটা তো তিনি বললেন, আকিমুস সালাহ যিনি বললেন, তো দিন কায়েম নফল হয় কেমনে? এটা ফরজ নয় কেন? সুতরাং যারা দিন কায়েম ফরজ এটা বুঝতে ব্যর্থ হয়েছেন, আপনারা ইসলামের মূল থিম বুঝেন নাই। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য আল্লাহ ইসলাম পাঠায় নাই। ইসলাম এমন এক ধর্ম, রাসূলুল্লাহ বলেছেন, আল ইসলাম ইয়ালু ওয়া লা ইয়াউলা। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসেনি। দিন কায়েম যখন হবে তখন নামাজ, রোজা বিজয়ী হবে। এখন নামাজ বিজয়ী নয়, বরং আজান হয় বাজারের মসজিদে। আপনি দেখবেন বাজারের লোকজনের মাঝে কয় পার্সেন্ট বাজারের মসজিদে আসছে নামাজ পড়তে? মুয়াজ্জিন তো চিৎকার দিয়ে বলল হাইয়া আলাস সালাহ, আসলো কত পার্সেন্ট? বাজারে যদি 1000 মানুষ থাকে, তাহলে মসজিদে আসবে 100 থেকে 200, বাকি 800 আসে নাই। বরং মসজিদে নামাজ চলে, বাজারে দোকানদারি চলে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের চিত্র ঠিক তাই। দোতলায় নামাজ চলে, নিচতলায় বেচা কেনা চলছে। দিন যদি বিজয় হয়ে যায়, আজানের সাথে সাথে দোকান বন্ধ করা হবে, মসজিদগুলোতে টই টম্বর লোক হবে, জায়গা দেয়া যাবে, করা লাগবে। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। 53 বছর বাংলাদেশ স্বাধীন হলো। যাদের একটু বুঝ আছে তারা একটু জবাব দিয়েন, এই 53 বছরে বাংলাদেশ ইসলাম কি বিজয়ী না পরাজিত? তো 92% মুসলমান থাকতে ইসলাম পরাজিত থাকে কেমনে? এতে বোঝা যায় আমরা দিন কায়েমের ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছি। যদি কোনো ব্যক্তি নামাজ কায়েম না করে, যদি কোনো আল্লাহর বান্দা নামাজ কায়েম না করে, হাসরের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগবে কিনা? জবাব দিতে হবে কিনা? অপরাধীর কাতারে দাঁড়াতে হবে কিনা? তো যারা দিন কায়েমের চেষ্টা করে নাই, একই শব্দ হওয়ার কারণে ওদেরকে আখিরাতে অপরাধীর কাতারে দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা সে অপরাধীর কাতারে দাঁড়াতে চাই না, বরং আমরা আল্লাহর জমিনে নামাজ কায়েম যেমন ফরজ মনে করি, দিন কায়েম কে ফরজ মনে করি। দিন কায়েম হোক আর না হোক, আখিরাতে আল্লাহর সামনে আমরা বলে দেব, তোমার জমিনে দিন কায়েমের ব্যাপারে সামান্য 1% শিথিল ছিলাম না। প্রশ্ন হতে পারে, সালাত কায়েমের ব্যাপারে তো আজ এত নসিহত, সব অঙ্গনের আলেম নামাজ কায়েম করো ওয়াজ করে, দিন কায়েমের ওয়াজ সকলে কেন করে না? একই খোদার আদেশ, একই কোরআনের শব্দ, একই সিগা, আকিমু জমা মুজাক্কারে হাজির, কায়েম করো, একই শব্দ আলেমরা কি বুঝিনি? এটা যে আল্লাহর অর্ডার, এটা যে সিগায়ে আমর, এটা কি পীর সাহেবরা বুঝিনি? এটা কি মসজিদের খতিবেরা বুঝিনি? এটা কি মাহফিলের বক্তারা বুঝিনি? এটা কি শুধু আপনারাই বুঝলেন নাকি? এই প্রশ্ন হতেই পারে। যদি সব আলেম জানে এটা জমা মুজাক্কারে হাজিরের সিগা, এটা আমরের সিগা, তাহলে বুঝার পরে তারা কেন বলে না? এবার কারণ খুঁজুন। কারণ শুধু একটা, সেটা হলো নামাজ কায়েমের কথা বললে মারি খাওয়া লাগে না, মামলার আসামি হওয়া লাগে না, বাড়িতে ঘুমানো যায়, গর্দান মোটা হয় খাইয়া খাইয়া, পেট মোটা হয়, হালুয়া রুটির অভাব হয় না। দিন কায়েমের কথা যারা বলে তারা ডজন মামলার আসামি হইয়া ফেরারি হয়ে ঘুরে, নিজের বাড়ি তো ঘুমাতে পারে না।
প্রিয় ভাইয়ের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি দিন কায়েমের কর্মী না হতেন, দিন কায়েমের কথা না বলতেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে 13 বছর থাকা লাগতো না। শুধুমাত্র আল্লাহর এই জমিনে বলিষ্ঠতার সাথে আল্লাহর দিন কায়েমের কথা বলাই তার অপরাধ। আল্লাহর নবীদের সেই জমিনে ভালো মানুষ আর কে আছে? কিন্তু নবীদের দাঁত দেয়া লেগেছে, রক্ত দেয়া লেগেছে, জীবন দেয়া লেগেছে, জেলে যাওয়া লেগেছে, এবং নবীদের অনেক বড় জুলমের মুখোমুখি হওয়া লেগেছে, কারণ সব নবী ছিলেন দিন কায়েমের কর্মী। আচ্ছা, আপনারাই বলুন তো, কোন নবী কি সাদাবাদ ছিল? নবী কি সাদা সাদা সাহিত্য কারো কাছে? কোন নবী কি মানুষের জমি দখল করছে? এই যে নবীরা মার খেলেন, হযরত আদম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম, দুজন নবী ব্যতীত মাইর খায় নাই এমন নবী পাওয়া যায় না। সকল নবী মাইর খেয়েছে, আদম আলাইহিস সালাম মাইর খান নাই, কারণ তাকে মারবে কে? ওনার সময় তো মানুষই ছিল না, যারা ছিল তারা ওনার সন্তান না হয় নাতি। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে মারবে কে? ওনার সময়কার মানুষ জানতো, জিনেরাও নবী সুলাইমানের কথা শোনে, পশু পাখি নবী সুলাইমানের কথা শুনে, ইভেন বাতাস পর্যন্ত নবী সুলাইমানের কথা পালন করে। তো যদি আমার সাথে 10-20টা জিন থাকে আর বাংলাদেশের লোকেরা এটা জানে, আমার বিরুদ্ধে থানায় যদি মামলা হয়, আমার ধরতো কোন ওসি আইব? কোন ওসি সাহেব যদি জানে যে আবুল কালাম আজাদ বাশার সাহেবের সাথে 10টা জিন আছে, উনি যা বলে তাই শোনে, কোন দারোগা আমার কাছে আইব? স্বাভাবিক সবাই ভয় পাবে, ভাববে তাহলে বেটার যদি আমি অ্যারেস্ট করে আনি, আর বেটা রাতে 3টা বাজে একটা জিন পাঠায়া কয় ওই দারোগারে মাথা তুলে একটা আছাড় মাইরে আসো। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন কথা শুনতো, পশু পাখি শুনতো, পিপিলিকা ওনার কথা বুঝতো, উনিও তাদের কথা বুঝতেন। এমন ক্ষমতা আল্লাহ দুনিয়ার অন্য কোন মানুষকে আর দেন নাই। এই দুইজন নবী ছাড়া সবাই মার খেল, অথচ নবীরা কেউ ব্যক্তিগত জীবনে অসৎ প্রবণ ছিলেন না, অপরাধ প্রবণ ছিলেন না। আল্লাহর নবীগণের বিহেভ, তাদের আচার আচরণ ব্যবহার এতটাই ভালো ছিল, তারা কোনোদিন কাউকে দূর বলে আঘাত দিয়ে কথা বলেন নাই। আমরা যেই নবীর উম্মত বলে গর্ব দিয়ে পরিচয় দেই, আমাদের রাসূলের ব্যবহার এতটা ভালো ছিল, এতটা মাইক ছিল। 69 বছরের খাদেম হযরত আনাস বলেন, খাদেমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফ ওয়ালা লিমা সানাত ওয়ালা আল্লা সানাতা। আমি নবী মুহাম্মাদের 10 বছরের খাদেম ছিলাম। এই 10 বছরে কত কাজ করতে বলেছেন, করিনি, ভুলে গেছি, আমি ছোট মানুষ। কত কাজ করতে নিষেধ করেছেন, আমি করে ফেলেছি, ছোট মানুষ, বুঝিনি। কিন্তু আমার নবীর ব্যবহার কত ভালো, শোনো। কেন করেছ, কেন করো নাই? এই 10 বছরের ভিতর আমার নবী আমার এই প্রশ্নটাও করেন নাই। ফামা ক্বালা লি উফ, আমার উপর বিরক্ত হইয়া আমার নবী কখনো উফ শব্দ বলেন নাই। আমাকে দূর হ, সর, এই শব্দটাও বলেন নাই কোনদিন। এমন নবীকে তারা দাঁত ভেঙে দিল। এমন নবীকে হত্যা করার জন্য মক্কায় তারা দারুন নাদওয়ার মিটিং এ সিদ্ধান্ত নিল, যুবকেরা ঘরের চারপাশে দাঁড়িয়ে যাবে, তলোয়ার দিয়ে একসাথে আঘাত করবে। হিজরতের রাতে তাদের সিদ্ধান্ত ছিল নবীকে হত্যা করবে, এমন ভাবে কোপাতে হবে, মারতে হবে, কার কোপে মারা গেছে যেন ঠিক
পর্যন্ত করা না যায়, বুঝতে যেন কেউ না পারে। আমার নবীকে হত্যা করার জন্য 100 তলোয়ারের প্রয়োজন তো হয় না। তাদের সিদ্ধান্ত ছিল 100 তলোয়ারে এমন ভাবে কোপ মারবে যেন দেহ টুকরো টুকরো হয়ে যায়। অথচ নবীর মতো উত্তম চরিত্রবান কোন মানুষ জমিনে ছিল না। নবীরা কেন মার খায়, কোন কারণে খেলেন? কারণ তা স্পষ্ট। আমাদের বাংলাদেশে আমরা দেখি যারা শুধু নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, হালাল হারাম খাও, হারাম থেকে বেঁচে থাকো, হালাল খাবার গ্রহণ করো, যাদের ওয়াজ এখানে গিয়ে শেষ হয়ে যায়, এমন একজন আলেমকে জেলে গিয়েছে আপনি খুঁজে পাবেন না। এমন লোকের বিরুদ্ধে মামলা হয় জানবেন না, তার চাকরি যায় না। এমন বক্তার মাহফিল 144 জারি হয় না। যারা এই দিন কায়েমের ওয়াজ করে তারাই শান্তিতে ঘুমাতে পারে না। এজন্যই তো আমাদের দেশের অধিকাংশ আলেম দিন কায়েমের ওয়াজ করতে ভয় পায়, কারণ তারা ঝুঁকি নেয়ার সাহস করে না। প্রিয় নবীজির জীবন নিয়ে আলোচনা হয়, সবাই আলোচনা করে। পীর সাহেব হুজুর আলোচনা করছেন, আমার রাসূল তায়েফে রক্ত দিলেন, উহুদে দাঁত দিলেন। আমার নবী কেমন ভাবে তারা মারল। উহুদের ময়দানে লোহার হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেল। আমার রাসূল 3 ঘন্টা বেহুশ ছিলেন। পীর সাহেব কাঁদে, শ্রোতারাও কাঁদে। আল্লাহর হাবিবের মাই খাওয়ার ইতিহাস বলে যখন আলোচনা করে, বুড়া মুরব্বীরা কানতে কানতে দাড়ি ভিজিয়ে ফেলে। এর মাঝে একজন শ্রোতা দাঁড়ালো, বুড়া মানুষ, দাড়ি পাকা, দাঁড়িয়ে বলে, পীর সাহেব হুজুর আমার একটু কথা আছে, আপনি থামেন। পীর সাহেব বলো, মুরব্বী আপনার আবার ওয়াজের মাঝখানে কিসের কথা? আচ্ছা ঠিক আছে বলেন। এবার মুরব্বী বলতেছে, আমি আপনার বাবা ফিরের মুরিদ, দাদা ফিরের মুরিদ ছিলাম। আপনার দাদা এই ওয়াজগুলোই করেছিল যে ওয়াজ আজকে আপনি করছেন। উনি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া দাড়ি ভিজাইছে, আমরাও ভিজাইছি। উনি বলছে আমার নবীর কাঁচা দাঁত ভেঙে দিয়েছে, কিন্তু আপনার দাদার একটা দাঁতও কেউ ভাঙে নাই, উনি দাঁত লইয়াই মরছে। তারপরে আপনার বাবা হলো গদ্দিন সিং ফির। এই বুইরা আমি আপনার বাবার কাছে মুরিদ হলাম। আজকে আপনার যে ওয়াজ আপনার বাবাও করে কেঁদেছে, আমিও কেঁদেছি, কিন্তু আপনার বাবার একটা দাঁতও কেউ ভাঙে নাই। এই দাঁত নিয়ে তিনিও মরলেন। উনার মরার পরে আপনি হলেন এখন খলিফা, আপনি হলেন পীর। আজকে আপনি আমারে কাঁদান, অথচ আপনার দাঁত কেউ ভাঙে না, আমার দাঁত তো কেউ ভাঙে না। শুধু কাঁদলাম আর ওয়াজ শুনলাম। আমার জানার প্রশ্ন হলো, রাসূলের দাঁত যদি ভাঙে আপনাদের আমাদের ভাঙে না কেন? মুরব্বীর এই প্রশ্ন শুনে আবার পীর সাহেব, বসেন বসেন, বেশি কথা। আমরা দাঁত মানুষ ভাঙবো কেন? আমরা ওয়াজ করি হিকমতের সাথে। আমার দাদা হিকমতে, আমার বাবা ওয়াজ করছে হিকমতে, আমিও করি হিকমতে। আমাদেরকে মানুষ কেন মারবে? তারা হিকমত বুঝলো, নবী মুহাম্মদ বুঝলো না। তারা শুধু রাসূলের দাঁত শহীদ হয়, ভাঙা হয়, এই পর্যন্ত ওয়াজ করে থেমে যায়। যে দিন কায়েমের জন্য ভাঙে, ওই দিন কায়েমের কথা বলে না। এই হিকমত দিয়ে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে? দিন কায়েম করা, দিন কায়েমের প্রচেষ্টা, এটা নফল না ফরজ। এই কাজ করিতেই হবে। এটাই হলো আমাদের মিশন, এটাই হলো আমাদের ভিশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পেলেন। মক্কায় 13টি বছর তিনি চেষ্টা করলেন, কিন্তু দিন কায়েম তিনি মক্কায় করতে পারলেন না। পারবেন কিভাবে? দিন কায়েমের জন্য কোরআন সংসদে নিতে হয়। দিন কায়েম হবে তখন
সংসদ ভবনে কোরআনের আয়াতের আলোকে আইন বানানো হবে। ব্রিটিশরা আইন বানিয়ে গেছে, চোর ধরে হাত কাট, চোর ধরে জেলে দাও। কিন্তু আমরা যারা মুসলমান, আলহামদুলিল্লাহ, 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই এলাকার গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা মুহতারাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমরা আজকের মাহফিলের 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতিকে স্বাগত জানাচ্ছি। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী, এই দিন কায়েমের জন্য আমি আপনার কাছে মেসেজ পাঠিয়েছি, ওহী প্রেরণ করেছি। রাসূলুল্লাহ 13টি বছর মক্কায় চেষ্টা করলেন। নবুয়ত কাল ছিল 23 বছর, তার মাঝে মক্কায় ছিলেন তিনি 13 বছর, আর মদিনায় ছিলেন 10 বছর। মক্কায় 3 বছর বেশি, কিন্তু দিন কায়েম মক্কায় হয় নাই। দিন কায়েম হয়েছে কোথায়? মদিনায়। পরে মক্কা বিজয় হয়ে দিন কায়েমের অধীনে এসেছে মক্কা অঞ্চল সহ আরো কিছু অঞ্চল, কিন্তু দিনটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে মদিনায়। অথচ নবুয়তের 23 বছরের মাঝে মক্কায় রাসূল সময় দিয়েছেন 3 বছর বেশি, 13টি বছর। পবিত্র কোরআন মাজিদের সূরা সংখ্যা 114, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় নাজিল হয়েছে বাকি কয়টা থাকলো? 28টা। সূরা নাজিল হলো মক্কায় বেশি, কিন্তু দিন কায়েম হলো মদিনায়। 4 জন যে বড় বড় খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইসলামের বড় 4 খলিফার জন্মস্থান কি মক্কায় না মদিনায়? কিন্তু দিন কায়েম হলো কোথায়? মদিনায়। তাদের জন্ম মক্কায়, দিন কায়েম মক্কায় হয়নি। বাকি 6 জন আছে বিখ্যাত জান্নাতীদের, আল আশারা আল মুবাশশারা আল মাশহুরা, যে 10 জন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আবু উবাইদা ইবনে জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই 10 জনের জন্মস্থান মক্কা। রাসূলের জন্মস্থান মক্কা, সময় বেশি মক্কা, সূরা নাজিল হলো বেশি মক্কা, দিন কায়েম হলো মদিনায়। কারণটা কি? কারণ মক্কার সংসদ দারুন নাদওয়াতে কোরআন নিয়ে রাসূলকে ঢুকতে আবু জেহেলরা দেয় নাই, আর যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআন ঢুকবে না, জমিনে দিন কায়েম হবে না। আমার প্রিয় ভাইরা, সংসদে কোরআন না ঢুকলে আইন হবে কেমনে? আজকে এখানে আমরা হাজার হাজার মানুষ, আচ্ছা সবাই যদি একটা চিৎকার দিয়ে বলি চোর ধরে হাত কাটার পক্ষে কে কে আছেন, আপনারা সবাই বললেন আমরা আছি, তাই বলে কি কালকে চোর ধরে হাত কাটার আইন হবে? আর সংসদে যদি 201 জন এমপি, 300 জনের মাঝে যদি 201 জন একমত হয়ে যায় যে আমরা এখন থেকে চোর ধরে আর জেলে দেব না, আমরা চোর ধরে হাত কাটতে চাই, তার পক্ষে একবার হা বলে আগামী পরশু থেকে চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে যায়। এখানে 1 লাখ লোকে হা বলাও, আর সংসদে 200 জন
151 জনের হা বলার মাঝে পার্থক্য আছে না নাই? আইন কি এখানে মানুষের মাঝে পাশ হবে না সংসদে পাশ হবে? দিন বিজয়ের আইনগুলো, দিনের আইনগুলো পাশ করার জন্য আল্লাহর কোরআনকে সংসদে নিতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকবেন তো বহু দূরের কথা, বরং আবু জেহেলরা মক্কার সংসদ দারুন নদওয়াতে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, নবী মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে কোরআন শুনতেও যাওয়া যাবে না। ওয়াল গাউফি, এবং যেখানে কোরআন তেলাওয়াত হয় তোমরা শুনতে না গেলে কি হলো, কিছু লোক তো যাবে, আবু বকর যাবে, ওমর ওসমান তো যাবে, বরং মুহাম্মদ যেখানে কোরআনের আলোচনা করে সেখানে গন্ডগোল লাগাইয়া 144 জারি করে বানসাল করে দিতে হবে। এটা মক্কার আবু জেহেলদের সিদ্ধান্ত ছিল দারুন নাদওয়াতে। গত 15 বছরের সরকারের চরিত্র আবু জেহেলদের সাথে 100% মিলে গেছে। তারা কোরআনওয়ালা যেখানে মেসাকার চালিয়েছে সেখানে এই 15টা বছর কোরআনওয়ালাদের উপর এত জুলম হয়েছে। স্বাধীনতার পর থেকে এই 53 বছর থেকে 15 বছর বাদ দিলে বাকি সময় সবটা মিলালে বিগত 100-200 বছর ইতিহাসে এত জুলম আর হয় নাই। আলেম ওলামাদের সাথে তারা এতটা দুশ্মনী করেছে, শুধু বাংলাদেশ জামাত ইসলামের সাথে নয়, হেফাজতে ইসলামের লোকগুলাকে 5 মে সাপলাত চত্বরে পাখির মতো গুলি করে মেরেছে। আবার পরে সংসদে দাঁড়িয়ে তামাশা করে বলে ওরা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল। আমরা চোখে কি দেখলাম, হাজার হাজার আলেমকে তারা সেখানে গুলি করলো, রক্তাক্ত হয়ে গেল জমিন। এবং সকাল বেলায় যারা বিভিন্ন বিল্ডিং এর কোনায়, বিভিন্ন বিল্ডিং এর নিচে লুকায়া টুকায়া ছিল, ওই আলেমদেরকে লাইন ধরে কানে ধরে একবারে হেও করে পত্রিকায় ছবি দেওয়ার জন্য, বিভিন্ন মিডিয়ায় ছবি দেওয়ার জন্য ভিডিও করে তারা এগুলো প্রচার করলো। আলেমদেরকে এভাবে কানে ধরে লাইন ধরে যা, হুজুররা সব কানে ধরে যাচ্ছে। তাদের এক নেতা তো বললেনই পরবর্তীতে সাক্ষাৎকারে যে 5 মে শাপলা চত্বরে এক রাইতে সাফ করে লাগছে। কি অহংকার, কি গর্ব! 5 আগস্টের এই ঘটনা আমি মাঝে মাঝে বলি, এবারের ঘটনা কোনো ব্যক্তি ঘটায় নাই, কোনো দল ঘটায় নাই, এবারের বিপ্লব ঘটিয়েছে স্বয়ং আরশের মালিক আল্লাহ। এটা ওদের উপর এই রেজাল্ট গজব। যে তালিবুল ইলমরা যখন রাস্তায় হাঁটে, তারা দর্শের জায়গায় যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে সম্মান দেয়। তাদেরকে কানে ধরিয়েছ, রক্তাক্ত করেছ, হত্যা করেছ, আল্লাহ সহ্য করে নাই, তাই তোমাদেরকে জনমের মতো বেজ্জতি করে ছেড়েছে। না হয় এবারের যে ঘটনা আমি তো ভাবতেই পারিনি। আমার মনে হয় আপনারাও আমার সাথে দ্বিমত করবেন না, এই ঘটনা ঘটবে 5 তারিখ, এটা 4 তারিখও কল্পনা করা গেছে। বরং আমরা তো অনেকটা হতাশই ছিলাম, কথা বলার তো পরিবেশই ছিল না। বিএনপির মতো এত বড় দল, তাদের নেতারাও কথা বলতে পারেনি, বললেই তো বাড়ি যাওয়ার আগে দেখে পুলিশ গেছে। কথা বলে বাড়ি যাওয়ার আগে পুলিশ হাজির, কথা বলবে কিভাবে?